আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে নিয়ে নিয়েছি কলা সিদ্ধ। এখানে 5 থেকে 6টা কলা সিদ্ধ আছে। আর এখানে মাছ, রান্না করা মাছ বেঁচে যায়, সেই মাছ আমি বেছে বেছে ফ্রিজে রেখে দিই, অনেক জমা হয়ে গেছিলো। তাই ভাবলাম কলা দিয়ে একটা রেসিপি তৈরি করি। আমি এখানে প্রথমে কলা নিয়ে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি। ঝালটা নিজের পছন্দ মতো। বিট লবণ দিয়েছি 1 চা চামচ, উঁচু করে 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর আছে ধনিয়ার পাতা আছে ফ্রোজেন করা। আর এখানে স্বাদের জন্য আমি দিয়ে দিব কাবাব মশলা। কাবাব মশলাটা দিয়ে দিয়েছি টেবিল চামচের 1 চামচ মতো হবে। এগুলো সব দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে 1 টেবিল চামচ টমেটো সস আছে। এগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে অবশ্যই এটা টেস্ট করে দেখবেন ঝাল লবণ সব ঠিক আছে কিনা। এইগুলো দিয়ে আমি আরও 2 থেকে 3টা রেসিপি করব। এখানে হাফ কাপ বেসন আর হাফ কাপ চাউলের গুঁড়া একটু লবণ দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে এইগুলোর ভিতর দিয়ে মাখিয়ে নিব বাইন্ডিংয়ের জন্য। এগুলো দিয়ে ফিশ বল করেছি। এই বলটা আমি শুধু খাওয়ার জন্য কিছু মশলাপাতি দিয়ে করেছি, তারপরে এটা রান্না করে দেখিয়েছি। আর যেইগুলো মানে কাবাব মতো করে রেখেছি সেগুলো দেখাইনি। কাবাবগুলো যেগুলো করেছি ডিবির ভিতরে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কুট করে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর এখানে আমি 2টা দেখাচ্ছি। রেসিপিটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, জন্য আমি মুখে বলে দিয়েছি, আপনারা বুঝে করে নেবেন। এটা খেতে কিন্তু দারুণ। চিকেন বল খেয়েছেন, পটেটোর বল খেয়েছেন, এবার খেয়ে দেখবেন মাছ আর কলার বল কেমন লাগে খেতে। আসল কথা কি, বাসায় অনেক মাছ, তো ওই জন্য মাঝে মাঝে মাছ খেতে ইচ্ছা করে না, তখন সেই মাছগুলো সব থেকে যায়, বেছে ফ্রিজে রেখে দিই। সেই মাছগুলো দিয়েই আমি বিভিন্ন কাজ করে থাকি, অবশ্যই শেয়ার করা হয় না, আজকে করেছি। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। আমি এগুলো তৈরি করা ভাজা কিছুই দেখাচ্ছি না, কারণ এগুলো অনেক বড় হয়ে যাবে ভিডিও। এগুলো আমি বল করে নিচ্ছি, যেগুলো সেগুলো ভেজে আপনাদের দেখাবো আর রান্না করে দেখাবো। আর যেগুলো কাবাব করব ওগুলো তো বলে দিয়েছি, ওইভাবে ফ্রোজেন করে রেখে দিব। মিডিয়াম টু লোতে ভেজে নিয়েছি। এই যে এই ব্রাউন কালার হলে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি 6টা বল নিয়ে নিয়েছি একটা বলের ভিতরে। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর ওয়েস্টার সস দিয়েছি 4 চামচের 1 চামচ, আর দিয়েছি তিল। এইগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এটা কেটে কেটে সুন্দর করে খেতে হবে মশলাগুলো সহ, খেতে দারুণ। এদিকে আমি আরেকটা ছোট্ট একটা আলু কেটে নিয়েছি, আর এর জন্য নিয়েছি 7টা বল। এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 2টা রসুনের কোয়া, আর একটা পেঁয়াজ, এগুলো একসাথে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো আমি কষিয়ে নিব বা ভাজা ভাজা করে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি যে পেস্টগুলো করে রেখেছি ধনে জিরে আর রসুন পেঁয়াজ, এখানে দিয়ে দিয়েছি একটা দারুচিনি, একটা এলাচ, আর সামান্য একটু লবণ। এগুলো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব, করে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে একটু ভাজা ভাজা করার পরে আমি দিয়ে দিব একটু পানি, দিয়ে দিচ্ছি হলুদ, আর 1 চা চামচ মরিচ গুঁড়া উঁচু করে। এটা একটু সামান্য একটু ঝাল ঝাল করব, এই জন্য আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এগুলো বেটে ওর ভিতরে সব সুন্দর করে মিশিয়ে নেব। এগুলো ভাজা ভাজা হওয়ার পরে আমি যে পেস্টগুলো করে রেখেছি ওইটা দিব। ওইটা দিয়েও আর একটু ভাজা ভাজা করে নিব। তারপরে পানি দিয়ে কষিয়ে আলুগুলো সিদ্ধ করে নিব। যখন হালকা একটু তেল উঠে যাবে তখন আমি বলগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে রান্নার জন্য পানি দিয়ে দিব। আমি কিন্তু এই কলা আর মাছ দিয়ে এটাই 3টে রেসিপি করেছি। খেতে কিন্তু 3টাই খুব টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। এবার বলগুলো দিয়ে আরেকটু কষিয়ে রান্নার জন্য পানি দিয়ে দিব। এবার কয়েক সেকেন্ড মতো এর সাথে মিশিয়ে নিয়েই আমি দিয়ে দিব। পানি দিয়ে আর একটু মশলা দিতে বাকি আছে, ওইটা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা আর একটা এলাচ, ওইটা বেটে
মিশিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা একদম শুকিয়ে আসবে আর তেল উঠে আসবে। আপনারা যদি এর সাথে টমেটো খেতে পছন্দ করেন, ধনিয়ার পাতা খেতে পছন্দ করেন, দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখানে দিয়ে এবার এটা নামিয়ে নিব। আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার চিকেন বল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর শেয়ার করবেন। এই বলটা আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা কত জুসি আর সুন্দর। খেতে কিন্তু 3টা রেসিপি দারুণ হয়েছিল। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। শুধু খাওয়ার জন্য যে ফিশ বল ছিল ওখানে রসুন ভেজে একটু তেল দেওয়া ছিল, গরম তেল।